গাইস আজকে চলে এসেছি বসুন্ধরা পার্ক। এখানে একটা পুরো বড় একটা ময়ূর আছে, ময়ূরটা কিন্তু হেভি বিউটিফুল লাগছে। রয়্যাল বেঙ্গল এটা বেশ দেখতে কিন্তু এটা হেভি লাগছে, পুরো ব্ল্যাক আর ডোরা কাটা ব্ল্যাক কালারটা আছে। সামনে দেখছি পুরো জেব্রা লেজটা খুলে হাতে চলে এসেছে যেমন। তো গাইস আজকে চলে এসেছি বসুন্ধরা পার্ক, যেটা দুর্গাপুর ইস্কনের কাছে অবস্থিত। গাইস এখন দেখছি পুরো বসুন্ধরা পার্কের সামনে আছি। সামনে হচ্ছে পুরো বড় বড় যে ডাইনোসরগুলো দুটো আছে, আর তার সামনে এখানে দেখছি পুরো বসুন্ধরার বোর্ডটা এখানে যেমন লাগানোই আছে। তো গাইস আজকে বেসিক্যালি বসুন্ধরায় আসার কারণ হচ্ছে গাইস বসুন্ধরার যত সব যে ক্রিয়েচারগুলো ছিল, মানে যত সব জীবজন্তু যত দেখেছে ডাইনোসর, তারপরে ভিতরে যেমন হাতি ঘোড়া যত সব ছিল ওগুলোকে পুরো নিউভাবে পুরো রং করা হয়েছে, কালার করা হয়েছে। কি সীতাবাগ মানে সব কিছু ছিল, তো ওইগুলোকে পুরো ভালোভাবে একটা নতুন একটা রূপ দেওয়া হয়েছে বলতে গেলে। তো ওইগুলোকে আগে দেখবো, যাবো গিয়ে পরে কেমন কি লাগছে দেখতে লুকসগুলো। তো চলো এবার ভিতরে ডাইরেক্ট গিয়ে পরে তোমাদের সাথে দেখা হবে। গাইস এখন দেখছো এটা হচ্ছে পুরো বসুন্ধরা পার্কের এন্ট্রি। এখন আমি বড় বড় দুটো পোলের মতো করে দিচ্ছি এইদিকেও, আর ওইদিকে আসার সময় তোমরা আরেকটা দেখতে পারো পোলের মতো আছে। তো এখানে আই থিঙ্ক মনে হয় কিছু একটা লাগাবে বোর্ডের টাইপের বা গেট কিছু করবে আমার মনে হচ্ছে। তো এটা পুরো বসুন্ধরা পার্কের এন্ট্রিতে চলে এসেছি। তো এখানে যত দেখছো পশু পাখির পুরো স্ট্রাকচারগুলো চলে পুরো কালার করে দিয়েছে। ফার্স্টে যেমন দেখছো এটা পুরো গোঁসা পুরো সায়ানোর মতনই একদম দেখতে লাগছে। তো এটাকে একদম পুরো কালার করে দিয়ে দেখছো পুরো গ্রে কালারের, বেশ দেখতে কিন্তু হেভি লাগছে। আর গাইস এখন একটু মেঘ করেছিল, তো এখন এখানে বসুন্ধরা পার্কে জাস্ট ঢুকলাম, আর এখানে পুরো ওয়েদারটা একদম হেভি চলে এসছে। পুরো এখানে দেখছো পুরো সামনে দিকে রোদ দিচ্ছে পুরো, বাট এই ঘাসগুলোতে কিন্তু অনেক জল ফল জমে আছে। কারণ দেখে ঘাঁটবে কিন্তু এখন দেখছি পুরো প্যাচ করছে জলে, কোনো জায়গাতে বা পুরো জল হয়ে যাবে। তো চলো আমাদের পুরো এখানে দেখা যায় একটা একটা করে। তো এখানে যেমন ফার্স্টে একটা দেখছো এখানে একটা পুরো সাপ আছে, দুটো নাগ বাবা। এখানে দেখছো পুরো কচ্ছপ আছে একটা। বেসিক্যালি নর্মাল কচ্ছপগুলো এত বড় হয় না, এগুলো সেই যে 100-200 বছরের, সে অনেক বেশি দিন ধরে যে কচ্ছপগুলো আছে বলে 70-80-100-150 বছর অমনি সাইজের, কিন্তু রিয়েলি কিন্তু এত বড় কচ্ছপ হয় কিন্তু সেই 100-150 বছরের যে বড় কচ্ছপগুলো সেই হিসাবে কিন্তু সাইজটা এখানে দেখছো পুরো করা আছে। আর এইখানে দেখছো পুরো কালারটা দেখছো, বেশিরভাগ সবগুলোর কালার অনেকটা একই, কিছু কিছু আলাদা আছে এদিক ওদিকে। আর গাইস এখানে একটা দেখছো পুরো গিরগিট আছে, এটা হচ্ছে রিয়েল গিরগিট, বড় গিরগিট। বাহ, সামনে চলে এদিকে একটা বড় ময়ূর আছে। তো এইখানেও দেখছো পুরো পেঁচা আছে। আর গাইস এইখানে ধরো এখন তো বর্ষাকাল চলছে, এখানে পুরো বসুন্ধরা পার্ক নিচে যেমন দেখছো তো সেরকম দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, বাট কিছু কিছু জায়গাতে জলের মতো আছে। যেমন এই জায়গাটা দেখছো পুরো ফোনও মনে হচ্ছে থেকে, বাট এখানে পা দিলে পুরো জলের মতো আছে, পুরো মানে পাটা মানে বসে যাবো অমনি। তো সেই হিসাবে তোমরা দেখে পড়ে এখানে হাঁটাহাঁটি করবে, দেখে শুনে জানা। অনেক জায়গাতে বেশি গর্ত থাকে, পুরো জলটা এই জায়গায় দেখছো পুরো জলটা বোঝা আছে যেমন পুরো কাদা হয়ে আছে। এখানে একটা পুরো বড় একটা ময়ূর আছে, ময়ূরটা কিন্তু হেভি বিউটিফুল লাগছে, পুরো অনেক বড় লেজটা অনেক দেখছো কতটা বড় এতটা। তারপরে সামনে এখানে হচ্ছে বডিটা, সব গেলে চেপে যাচ্ছে নাকি, সবগুলো চাপতে এক্সপার্ট। এখানে আর একটা ময়ূর আছে, বেসিক্যালি আগে তো একটাই ময়ূর দেখেছিলাম, আর একটা তো ছিল না মনে হচ্ছে। তো বাট এইটা একটা দেখছো পুরো নতুন কালার ছিল না বলছিস, তুই বলছিস যখন তাহলে নিশ্চয় ছিল না। তো যাই হোক এখানে দেখছো পুরো দেখতে হেভি লাগছে। এটা কিন্তু ওইটা কম্পেয়ার অনুযায়ী এটা কিন্তু ছোটো, এটা একটু ছোটোই সাইজ যেমন দেখে বুঝতে পারছি, ওটা যেমন দেখালাম। তো বাট এটা দেখে তো মনে হচ্ছে নতুন বানিয়েছে আই থিঙ্ক। তো এদিকে চলো, এখানে সামনে অনেক কিছু আছে। ঠিক আছে, সেখানে হচ্ছে একটা পুরো একটা বড় চিল আছে। ঠিক আছে, এত বড় চিল দেখেছো বাপরে। ঠিক আছে, বেসিক্যালি বড় মানে এত বডিটা যেমন দেখাচ্ছ এত বড় বডিটা তো হয় না, বাট অনেক বড় বড় কিন্তু চিল হয়, পাখাগুলো অনেকটা লম্বা, পুরো আমাদের যে মানুষের যেমন হয় হাতের থেকে অনেকটা লম্বা, পুরো বড় বড় চিলগুলো হয়। তো ওইগুলো রিয়েলি যদি এত বড় যদি চিল হয় বা পুরো মানুষ খাওয়ানো মানে এমনি নর্মালি ওদের ডেলিকে ব্যাপারে উঠিনি চলে যাবে। তারপরে এখানে গায়ে একটা দেখছো পুরো টিয়া পাখি আছে সবুজ রঙের। গায়ে এখানে একটা জিনিস আছে, এটা বক পাখির মতো লাগছে, বাট কিন্তু এটা নতুন হ্যাঁ এটা আমি দেখেছি, এটা হালকা পিঙ্ক কালারের হয় এইটা। এটা যা হোক এখানে নতুন, এটা মনে হচ্ছে নতুন বানিয়েছে। আর এখানে দেখছো এটা পুরো বড় মতো একটা সিংহ আছে, পুরো দেখছো পুরো জঙ্গলের রাজা বসুন্ধরার। তো এখানে একটা আছে অনেক বড় সিংহটা, বেসিক্যালি বেশ ভালোই দেখতে লাগছে। পুরো পুরো মানে কি অরেঞ্জ টাইপের বলতে পারো, ডিপ মানে এখন ইয়েলো অরেঞ্জ ভাইবটা একটু বলতে পারো। এখানে একটা দেখছো পুরো একটা পুরো যেন সিংহর কাছে একটা প্যান্থার আছে, পুরো ব্ল্যাক প্যান্থার। কিন্তু প্যান্থারটা কিন্তু প্যান্থারের মতো লাগছে না, সেই জলের মধ্যে সেই সিলগুলো থাকে না, সিলগুলোর মতো লাগছে। প্যান্থারের বডি যা দেখছো, ফিগার যেমন দেখছো বাপরে অনেক মোটা, আর এত উঁচু হয় নাকি তাই একটু বেশি এক্সেস মানে সাইজটা আলাদা হয়ে গেছে। যাই হোক সেখানে এমনি বসুন্ধরা পার্কের মধ্যে অনেকগুলো এমনি বোর্ড লাগানো আছে, এখানে একটা যেমন, তারপরে ওই জায়গা করে একটা দেখছো আছে, তারপরে ওদিকে এন্ট্রির সময় দুটো দেখতে হবে। তো এখানে আমি দেখছো পুরো কার্নিভার জোন লেখা আছে। তো এটা মানেটা কি সেই হিসাবে মানে একটা মানে বায়োডাইভার্সিটি পার্ক যেমন জানে বসুন্ধরাটা, সেই হিসাবে কিছু একটা করা আছে। এটা এখানে দেখছো পুরো একটা রয়্যাল বেঙ্গল টাইগার দেখছো নাকি রে। আর এটা হচ্ছে পুরো মানে
যেমন সুন্দরবনে যেমন দেখতে পাবো পুরো বেশিরভাগ রয়্যাল বেঙ্গলটা এটাও বেশ দেখতে কিন্তু এটা হেভি লাগছে পুরো ব্ল্যাক আর ডোরা কাটা ব্ল্যাক কালারটা আছে আর ইয়েলো আর নিচে যেমন দেখছি হোয়াইট বেশ দেখতে পাবি একবার তুই কাছার খেয়ে পড় বাস হেভি হবে জানিস একদম যা হবে না একদম বাস বাস এখানে দেখছো অনেক বড় এটাও পাগুলো দেখছো বাপরে এত লম্বা পা ইস বাস হেভি। সেখানে দেখছো পুরো একটা জেবড়া আছে পুরো জেবড়া পুরো দেখতে হেভি লাগছে এর পাগুলো দেখছি পাগুলো একটু বেশি মোটা লাগছে না বডি হিসাবে তোর থেকে মোটা মনে হচ্ছে পাগুলো। আর গাইস এদিকে মেঘটা দেখছো পুরো কি সুন্দর লাগছে এই জায়গাটা দেখছো পুরো মেঘটা হেভি ডিজাইনটা হয়েছে বা এখান থেকে ভিউটা কিন্তু হেভি আসছে যেহেতু এই যেখানটা পুরো চারিদিকে গাছপালায় ভর্তি ওই জন্য মেঘটা আরও পুরো ক্লিয়ার দেখা যায় রাত্রেবেলাতে কিন্তু তারাও অনেক দেখা যাবে কিন্তু এই জায়গাটা করে বলতে গেলে। সামনে দেখছো একটা দুটো বড় বড় জিরাফ আছে যেটা পুরো গাছের সাথে অ্যাটাচ করা আছে একদম পুরো হাতে আর সামনে দেখছো পুরো জেবড়া লেজটা খুলে হাতে চলে এসছে যেমন পুরো বাস এ কি নোংরা আছে কি পুরো হাতে চলে এসছে লেজটা থেকে একদম ডাইরেক্ট লেজ থেকে একদম সায়নো হাতে নাকি সায়নো হাতে ডেলিভার হয়ে গেছে একদম দেখছো এটা নতুন বানিয়েছে তাও এটা ভেঙে পড়ে গেছে আর মাথাটা তো পুরো গাছের ভিতরে যেমন দেখছো পুরো এন্ট্রি করেই গেছে এখানে গাছটার ভিতরে জেবড়া খাচ্ছে নাকি জেবড়া এটা জেবড়া কি বল জিরাফ জিরাফ সামনে পুরো জিরাফটা বড় মতো বাস এখানে দেখছি পুরো দুটো জিরাফ আছে ওইদিকে বাকিগুলো সব বেশি হলে সিঙ্গেল আছে ওই দাদাগুলো ইয়ে আর কি মারছে কী সব ছাগল লাগল নিয়ে সেখানে আমি দেখালাম পুরো হাতির দেখছো পুরো কত বড় মতো শুঁড়টা দেখছো পুরো মাটির সাথে আছে বাপরে অনেক বড় হাতির কানটা দেখছো হোয়াইট কালারের রুদ্রসা চেপেছে এটা চেপেছে হেভি হবে দেখছিস তো এটা চেপে গেলে তুই যা চাইবি তাই খাবো যা টোটাল দেখালাম লাস্ট এখানে কয়েকটা আছে সিহর্স আছে একটা এখানে ফিল যেটা সমুদ্র থাকে অক্টোপাস আর ওদিকে একটা বেল আছে বড় মানে তিমি মাছ বলতে পারো তো চলো সামনে থেকে একবার দেখি দিকে ভিউগুলো। সেখানে দেখছি এখন মানে পুরো সন্ধ্যে হয়ে গেছে 5টা 5:30 বাজছে তো এখন দেখছো পুরো কত লোক এদিকে ওদিকে চলে এসছে এদিকে দেখছো তারপরে সামনে এখানে দেখছো এখন কিন্তু বেশ ভালোই ভিড় হয়ে গেছে এদিকে যেমন লোকগুলো দেখছো আর এখন যেহেতু পুরো ভালো করে রেনোভেশন করেছে এগুলো তো আরও লোকজন হয়নি আর এদিকে যখন গাইস মাঠে পুরো ঘুরে বেড়াচ্ছে না এখানে দেখছো পুরো মাঠের যে ফিসগুলো হয় আমি যেহেতু পুরো বারমুন্ডা প্যান্ট পরেছি সেই যে দেখছো মাঠের পুরো ঘাসের ফিসগুলো পায়ে লেগেছে এগুলো পুরো ধরে এক একটা করে ছাড়াতে হবে দু পায়ে যেমন লেগেছে সায়না যেমন দেখা জিন্স প্যান্ট পরেছে পুরো ওর অতটা মানে লাগেইনি বলতে গেলে আমার একটা পুরো বারমুন্ডা প্যান্ট এগুলো পুরো মাঠে একটু ঘুরলে পুরো লেগে যায় যেন এই পার দেখছো পুরো দুটোতেই। তো গাইস এদিকে যেমন বসুন্ধরা পাহাড়টা তোমাদের পুরো ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো গাইস এইখানে পিছনে গিয়ে একটু ওইদিকে একটা বসুন্ধরা ড্যাম আছে মানে ড্যাম না বেসিক্যালি একটা পুকুর টাইপের বলতে গেলে বাট বলে ড্যাম তো ওইদিকে চলো ওইদিকে তোমাদের একবার ভিউটা দেখিয়ে দিই বেসিক্যালি ওইদিকে কিছু নেই সেরকম তো চলো এখানে তো পুরো ঘোরা হলো তো ওইদিকে চলো তোমাদের ভিউটা একবার পুরো দেখিয়ে দেবো। আর গাইস এদিকে পুরো ড্যামে যাওয়ার সময় এদিকে দেখছো পুরো ভিউটা কিন্তু হেভি লাগে কিন্তু আর গাইস এখানে বর্ষার জন্য দেখছো পুরো জল ফল পুরো জমে আছে কত তো তোমরা এলে পুরো সাবধানে আসবে মানে এখন বর্ষা না বৃষ্টি হলে এখানে এমনি সিস্টেমটা হয়ে যায় তো এইখানে দেখছো আর এদিকে বাঁ দিকে ডান দিকে এদিকগুলো পুরো চাষবাস হয় আর এদিকে সামনে চলে এখানে একটা ভিউটা দেখাও পুরো ভিউটা কিন্তু দেখতে হেভি লাগে গাইস এদিকে দেখছো পুরো ভিউটা এটা কিন্তু সকালবেলা যা লাগবে না গাইস এখানে এটাই বলতে চাইছিলাম এখানে দেখো ডান দিকে বাঁ দিকে পুরো গাছপালা আছে যেমন অনেক দেখছো তো এখানে পুরো সকালবেলা ভিউ এখন তো নর্মালি গ্রিন আছে যখন বসন্তকালের সময় হয় তখন এদিকটাতে পুরো মানে ইয়েলো হয়ে যায় দেখতে আরও হেভি লাগে গাইস এদিকে দেখছো পুরো ফাইনালি বসুন্ধরা ড্যামটাতে চলে এসেছি এদিকে যেমন দেখছো এটা হচ্ছে পুরো ড্যাম বলে বাট এটা ড্যাম নয় যেমন এইখানটাতে অনেকে মাছ চাষও হয় যেমন দেখেছি তারপরে এদিকে যে ধারগুলো আছে পুরো এই ধারে এসে পরে মানে ওখানে এন্ট্রির সময় তোমরা পুরো ঘুরে আসতে হবে ধারটাতে তো ওইখানে অনেকে দেখছো বসে থাকে কারণ ধারটাতে আর এখানে মানে এখন রোদও দিচ্ছে আবার টিপ বৃষ্টিও পড়ছে বাস এখানে অনেকটা মানে বসুন্ধরা যে মেন রোডটা আছে পুরো ইস্কনের যাওয়ার ওখানে যে মেন রোড থেকে অনেকটা মিনিমাম 2 কিলোমিটার হবে ভিতরে ঢুকতে হয় পুরো জঙ্গল রাস্তা বলতে গেলে তো এখানে ভিউটা যেমন কিন্তু হেভি লাগছে এখন হলে বৃষ্টি পড়ছে তো এটা যেমন দেখানোর জন্য ছিল লাস্ট বাট এইদিকে সেরকম কিছু যেমন দেখছো গাইস আজকের ব্লগটা এখানে এন্ড করছি তো আশা করি তোমাদের বসুন্ধরা পুরো নিউ লুকটা আর এই পিছনে ড্যামটা বেশিরভাগ পিছনে তো কিছু নেই সেরকম জাস্ট একটা পুকুরই আছে তো আই হোপ কি আজকের ব্লগটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তো আবার দেখাবো নেক্সট ব্লগে ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।